দেশের পূর্বাঞ্চলের কয়েকটি জেলার অনেকগুলো উপজেলা আকস্মিক বন্যায় ভয়াবহভাবে আক্রান্ত হয়েছে। কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সব মিলিয়ে পরিস্থিতি এতটাই করুণ যা কল্পনাতীত। এবছর দেশের বিভিন্ন এলাকায় একাধিক বন্যা আমরা দেখলাম। সিলেট অঞ্চলেও বন্যা হয়েছে। এবার হলো চট্টগ্রাম বিভাগে। পরম বন্ধু নামে জানলেও বর্ষায় শত্রুর চাইতেও ভয়াবহ হয়ে ওঠে প্রতিবেশী দেশ ভারত। বাঁধ দিয়ে প্রয়োজনের সময় পানি থেকে বঞ্চিত করলেও বর্ষায় বাঁধ খুলে বাংলাদেশকে বিপদে ফেলে ভারত। এবার কোনো রকম আগাম সতর্কতা ছাড়াই ত্রিপুরা রাজ্যে গোমতী নদীর উৎপত্তিস্থল ভারতের ডম্বুরা লেকের বাঁধ খুলে দেওয়া হয়েছে। ফলে ঢলের পানিতে প্লাবিত হচ্ছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি ও লক্ষ্মীপুরের বেশ কিছু অঞ্চল। তবে জরুরি অবস্থায় আন্তর্জাতিক নদীগুলোর বাঁধ খুলে দেওয়ার আগে বাঁধের নিম্নাঞ্চলে থাকা দেশগুলো সরকারকে জানাতে হয়, যেন সরকার বিপদগ্রস্ত অঞ্চলের বাসিন্দাদের আগে থেকেই নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারেন। কিন্তু ডম্বুরা লেকের বাঁধ খুলে দেওয়ার আগে বাংলাদেশকে কোনো সতর্কতা পাঠায়নি ভারত। জ্ঞানচর্চার আজকের এই ভিডিওতে আমরা জানব কেন এই আকস্মিক বন্যা এবং এমন পরিস্থিতি কয়দিন থাকবে তা নিয়ে আবহাওয়াবিদ ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামালের বিশ্লেষণ। এছাড়া দেশের মানুষ এই পরিস্থিতিতে কী নিয়ে ভাবছে তা সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেগুলার আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ার দিয়ে সাথে থাকুন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিওর শুরুতেই প্রথমে আমরা জেনে নেই হঠাৎ এই বন্যা পরিস্থিতি কেন তৈরি হলো। বাংলাদেশে ও ত্রিপুরা রাজ্যের উপরে যে রেকর্ড পরিমাণ বৃষ্টি ও বন্যা হলো তার জন্য আবহাওয়া সম্পর্কিত 4টি প্রধান কারণ খুঁজে পাওয়া যায় প্রাথমিক বিশ্লেষণ করে। 1. এল নিনো, 2. মেডেন জুলিয়ান দোলন বা সংক্ষেপে এমজেও, 3. জেট স্ট্রিম এবং সর্বশেষে বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী লঘুচাপ। আবহাওয়া সম্পর্কিত এই 4টির প্রতিটি কারণই পৃথক পৃথকভাবে যথেষ্ট বৃষ্টিপাত ঘটানোর জন্য দায়ী। দৈবক্রমে আগস্ট মাসের 15 তারিখের পর থেকে একই সঙ্গে 4টি বৈশিষ্ট্য বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর উপর একই সময় সক্রিয় অবস্থায় উপনীত হয়ে 4টি বৈশিষ্ট্যের মিলিত প্রভাবে রেকর্ড পরিমাণ বৃষ্টি ঘটিয়েছে। এখন অনেকেই প্রশ্ন করছে আমরা কেন আগে থেকে তা জানতে পারলাম না। আবহাওয়ার পূর্বাভাস বিজ্ঞান তাত্ত্বিক বা ব্যবহারিক অভূতপূর্ব উন্নতির ফলে বর্তমানে 3 থেকে 15 দিন পূর্বের আবহাওয়া পূর্বাভাস করা যায় অনেক নিখুঁতভাবে। 3 দিন আগে থেকে শতকরা 90% নিশ্চয়তা সহকারে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায়। এই সপ্তাহে যে বাংলাদেশ ও ত্রিপুরা রাজ্যের উপর রেকর্ড পরিমাণ বৃষ্টি হলো তার পূর্বাভাস 10 দিন পূর্বে দেওয়া সম্ভব ছিল। বাংলাদেশের মানুষকে ভারী বৃষ্টির এই পূর্বাভাস জানাতে ব্যর্থতার জন্য পুরোপুরি দায়ী বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। কেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস দিতে ব্যর্থ হলো সেই ব্যাখ্যা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদদের কাছে জানতে চাওয়া উচিত বাংলাদেশ সরকার এবং গণমাধ্যম কর্মীদের। ভারত ও বাংলাদেশের উপর বৃষ্টির পরিমাণ কত ছিল? ভারতীয় আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত বৃষ্টিপাতের তথ্য অনুসারে ভারতের ত্রিপুরা রাজ্যের উপর 19 আগস্ট সকাল 9টার পর থেকে শুরু করে 22 আগস্ট সকাল 9টা পর্যন্ত 3 দিনে মোট 490 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পরিচালিত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে 19 আগস্ট সকাল 9টার পর থেকে শুরু করে 22 আগস্ট সকাল 9টা পর্যন্ত কুমিল্লা জেলায় মোট 445 মিলিমিটার ও ফেনী জেলার পরশুরাম উপজেলায় 408 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বিশেষ করে 19 আগস্ট সকাল 9টার পর থেকে শুরু করে 20 আগস্ট সকাল 9টা পর্যন্ত দক্ষিণ ত্রিপুরার বাগাফা নামক স্থানে 380 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যে স্থান বাংলাদেশের ফেনী জেলার পাশে অবস্থিত। এই বৃষ্টিপাত ফেনী জেলার মুহুরী নদী দিয়ে প্রবাহিত হয়েছে। একই দিনে ত্রিপুরা রাজ্যের অন্যান্য স্থানে 300 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। একই সময় ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি নামক স্থানে 350 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা বাংলাদেশের সুনামগঞ্জ ও সিলেট জেলার সুরমা নদীর উপর দিয়ে প্রবাহিত হয়েছে। বাংলাদেশ ও ভারতের বৃষ্টিপাত তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ফেনী, কুমিল্লা ও ত্রিপুরা রাজ্যের উপর গড়ে 450 মিলিমিটার বৃষ্টি হয়েছে মাত্র 3 দিনে। এখানে উল্লেখ্য যে আগস্ট মাসে কুমিল্লা জেলার বাৎসরিক গড় বৃষ্টিপাতের পরিমাণ
347 মিলিমিটার ও ফেনী জেলার পরশুরাম উপজেলায় বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 403 মিলিমিটার। অর্থাৎ 19 আগস্ট থেকে শুরু করে 22 আগস্ট পর্যন্ত 3 দিনে কুমিল্লা ও ফেনী জেলায় মোট যে বৃষ্টিপাত হয়েছে তা এই দুই জেলার আগস্ট মাসের মোট বৃষ্টিপাতের চেয়ে বেশি। এই রেকর্ড পরিমাণ বৃষ্টি হলো রেকর্ড পরিমাণ বন্যার প্রধান কারণ। কুমিল্লা জেলার উপর দিয়ে প্রবাহিত গোমতী নদী ও ফেনী জেলার উপর দিয়ে প্রবাহিত মুহুরী নদীর উজানে ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক বাঁধ দিয়েছে দেশটির সরকার। সেখানে আছে ব্যারেজও। এসব বাঁধ ও ব্যারেজের কোনোটি পানি সংরক্ষণের জন্য, কোনোটি বিদ্যুৎ উৎপাদনের জন্য কিংবা কৃষিকাজের জন্য। যেহেতু জুন মাসে বর্ষা মৌসুম শুরু হয়েছে, তাই 18 আগস্টের আগে এসব ড্যাম ও ব্যারেজ পানিতে পূর্ণ ছিল। 19 আগস্ট সকাল 9টার পর থেকে শুরু করে 20 আগস্ট সকাল 9টা পর্যন্ত মাত্র 24 ঘন্টার মধ্যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে গড়ে 200 থেকে 400 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের কারণে ত্রিপুরা রাজ্যের সব ড্যাম ও ব্যারেজের পানি ধারণ ক্ষমতার সীমায় পৌঁছে যায় এবং 20 আগস্ট রাতে হঠাৎ করে বেশিরভাগ ড্যাম ও ব্যারেজের গেট খুলে দেয় ত্রিপুরা রাজ্য কর্তৃপক্ষ। ত্রিপুরা রাজ্য কর্তৃপক্ষ বা ভারত সরকারের ভাটি অঞ্চলে অবস্থিত বাংলাদেশ সরকারকে ড্যাম ও ব্যারেজ খুলে দেওয়ার সম্পর্কে আগে থেকে কোনো রকম তথ্য দেয়নি। এখন দিন শেষে প্রশ্ন হচ্ছে, এমন পরিস্থিতি কয়দিন থাকবে? বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বৃষ্টিপাত মোটামুটি এখন বন্ধ হয়েছে। একই সঙ্গে ভারতে ত্রিপুরা রাজ্যের উপরও বৃষ্টিপাত পুরোপুরি বন্ধ হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে আশা করা যাচ্ছে শুক্রবার দুপুরের ভেতরে কুমিল্লা জেলার গোমতী নদী ও ফেনী জেলার মুহুরী নদীর বন্যার পানি দ্রুত নেমে যাওয়া শুরু করবে। তবে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য পরিমাণ উন্নতির জন্য আগামী রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আশা করা যাচ্ছে যে রোববার থেকে বন্যা দুর্গত মানুষেরা আশ্রয়কেন্দ্র থেকে নিজ নিজ বাড়িতে ফেরা শুরু করতে পারবে। এখন উল্লেখ্য যে মেডেন জুলিয়ান নামক আবহাওয়া চক্রটি আগামী 2 সপ্তাহ ভারত মহাসাগরের উপর সক্রিয় অবস্থায় থাকবে, যার প্রভাবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ এবং বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর উপর নিয়মিত বর্ষা মৌসুমের স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিশেষে বলা যায়, এই পরিস্থিতি যতটা না প্রাকৃতিক তার থেকেও বেশি মানবসৃষ্ট। ভারত যদি বাংলাদেশের সাথে থাকা 53টি নদীর বেশিরভাগে বাদ না দিত, তাহলে পানির প্রবাহ স্বাভাবিক থাকত। বন্যা হলেও তার পূর্ব প্রস্তুতি নিয়ে জন্মালে নিরাপত্তা দেয়া এবং ক্ষয়ক্ষতি কমানো যেত। কিন্তু ভারতের বাঁধের কারণে শুষ্ক মৌসুমে দেশের মানুষকে খরায় এবং বর্ষায় পানিতে ডুবিয়ে কষ্ট দেওয়া হয়। কোনো ভদ্র, সুশীল এবং সভ্য রাষ্ট্র কোনোদিনও তার পার্শ্ববর্তী দেশকে না জানিয়ে রাতের আধারে বাঁধ খুলে দিয়ে তার পাশের দেশের জনগণকে পানিতে ডুবিয়ে মারে না। তাই দেশের মানুষ আবারও জেগে উঠেছে ভারতের এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে, দিয়েছে আবারও বয়কটের ডাক। দেশের মানুষ আজ বলে উঠছে, সময় এখনও আছে শিরদাঁড়া সোজা করে ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। আবরার ফাহাদ আমাদের যা দেখিয়ে গেছে, তার যে কারণে আত্মদান ঘটেছে তার চিন্তা চেতনার সাথে থাকার। আবরারের আত্মার সাথে বেইমানি করা আমাদের নিজেদের সাথে বেইমানি করারই শামিল। আমরা যেমন ভারতের পাঁচাটা মাফিয়াকে হটিয়েছি, তেমনি আমাদের সাথে দাদাগিরি করা ভারতের চোখে চোখ রেখে কথা বলার সাহসও আমাদের আছে। আজই শপথ নিন ভারত বয়কটের। মনে রাখবেন, ভারতের জনগণ আমাদের প্রতিবেশী, কিন্তু তাদের সরকার আমাদের প্রকাশ্য শত্রু। ভারতের পণ্যের বিকল্প বাংলাদেশি পণ্যের তালিকা দেখতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন।